হ্যালো ফ্রেন্ড, এই যে আমি এখন চাউমিন বানাচ্ছি। সব ভাই বোনেদের উদ্দেশ্যে এখন বলছি, যেহেতু এখন গ্যাসের খুব সংকট চলছে, যে মোদি আমাদের জন্য উজ্জ্বলা যোজনা যে গ্যাস এনেছিল, সেই মোদি আমাদের অন্ধকারে ফেলে দিয়েছে। তো দেখো, এখন তো সমস্যার মুখে আছি, বাঁচিয়ে তো কাজ করতেই হবে। তবে তো আমি একটা কথাই বলবো, সব ভাই বোনেরা আন্দোলন করো, ঠিক আছে? আজ আমি একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখন যদি শর্টে গ্যাস বাঁচাতে চাও, আমি চাউমিন আর আলু একসঙ্গে গরম জলে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? তারপরে যেহেতু এখন গ্যাসের খুব সংকট চলছে, ক্রাইসিস আছে, কম খরচে হয়ে যাবে, গ্যাসটাও একটু বাঁচবে। তারপরে আমি এখন চাউমিনটা তেলের ওপরে লঙ্কা, পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়ে আর ডিম ভাজা দিয়ে আমি এখন চাউমিনটা বানিয়ে নিচ্ছি। দেখবে এর আগের দিনও আমি বানিয়েছিলাম এটা, কিন্তু ভালো হয় খেতে। আর চাউমিন মশলা থাকলে একটু চাউমিন মশলা ছড়িয়ে দিয়ে নিচে নামিয়ে, এটা আরও ভালো লাগবে। আমার কাছে নেই এখন, তাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার কথাটা কি যদি ঠিক মনে হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরাই বলো, আমাদের মতন যারা পাবলিক মানুষ, না আছে নিজস্ব কোনো কার, না আছে ইলেকট্রিক গাড়ি, দিনের পর দিন যার সংসারে 5,000 টাকা ইনকাম, সেখানে যদি 10,000 টাকা ব্যয় হয়, সেই সংসারগুলো চলবে কী করে? নিশ্চয়ই আমার মতন অনেকজনই আছো, তাদের ফ্যামিলিতে এত জিনিসপত্রের দাম বাড়লে আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা কী করে চলাফেরা করবো? বেশি করে শেয়ার করে দেবো আমার ভিডিওটা। মোদিজি যবে থেকে এসেছে তবে থেকে সব জিনিসেরই দাম বাড়িয়েছে, আমাদের হিন্দু মুসলমানের দাঙ্গা বাড়িয়েছে, আর কত কিছু করবে উনি। এই বুড়ো বয়সে এনআরসি, এসআইআরের নাম করে মানুষের উপর অত্যাচার করছে। ভাই বোনেরা হিন্দু মুসলমান এক হয়ে বিজেপিকে বাংলায় আসতে দেওয়া যাবে না, ঠিক আছে? তোমাদের অন্য দলকে যার ইচ্ছে যাকে ভোট দাও, কিন্তু বিজেপি মোদি শাসিত রাজ্য আসলে তোমরা বুঝবে কতটা কঠিন উনি। কেননা গুজরাটে আমার চেনা জানা মানুষ আছে, তাদের সঙ্গে আমি কথা বলি, আমরা জানি সেখানে থাকে সে এরকম কীরকম অত্যাচার করে।